উপস্থিত রয়েছেন দেশের মাননীয় রাজ্য সভাপতি তথা লোকসভা নির্বাচন প্রবন্ধন কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী তথা লোকসভা নির্বাচন প্রবন্ধন কমিটির মাননীয় কনভেনার শ্রী রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি তথা লোকসভা নির্বাচন প্রবন্ধন কমিটির মাননীয় কো কনভেনার ডক্টর অশোক সিনহা মহোদয়। তো আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা লোকসভা প্রবন্ধন কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে সম্বোধন করার জন্য। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির এই নির্বাচন পরিচালনা কমিটির কনভেনার রাজ্যের মন্ত্রী শ্রী রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এবং এই নির্বাচন পরিচালন কমিটির কো কনভেনার ডক্টর অশোক সিনহা এবং আমাদের যে মুখ্য প্রবক্তা আদরণীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং এখানে যারা আমার সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মূলত আজকের এই প্রেস কনফারেন্স ডাকার মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাই জানি যে এই যে কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যের বুকে তাদের যে অশুভ আতাত, তার অপরাধ নামা, তারা কি কি অপরাধ করেছে বিগত দিনে এবং তারা মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে রাজনীতি করার প্রয়াস করছে, সেটাকে জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সের আমরা আহ্বান করেছি। আমরা সবাই জানি যে স্বাধীনতার পর থেকে এই ভারতবর্ষে কংগ্রেসের একটা বিরাট শাসন ব্যবস্থা, প্রায় দীর্ঘ 60 বছর কংগ্রেস এই ভারতবর্ষে শাসন ক্ষমতায় ছিল। আর এই শাসন ক্ষমতায় থাকার পর সবচেয়ে যদি উপেক্ষিত হয়ে থাকে আজকে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে সেই কংগ্রেসের সময় উপেক্ষিত করেই সেখানে এই কংগ্রেসের রাজত্ব এবং তুষণ এবং কুসমত রাজনীতি করার প্রয়াস দীর্ঘ 60 বছর এই কংগ্রেসীরা করেছে। বিভাজনের নীতি প্রয়োগ করে উত্তর পূর্বাঞ্চলকে অবহেলা করা হয়েছে। শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে আসামের জনসংখ্যার পরিবর্তন থেকে শুরু করে মিজোরামে এয়ার রেড পর্যন্ত কংগ্রেসের হাত। এই কংগ্রেস বিভাজনের রাজনীতি করে উত্তর পূর্বাঞ্চলকে বারবার রক্তাক্ত করে তুলেছে। সেটা আমাদের কাছে একটা বড় ইতিহাস আমাদের কাছে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় এই কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলকে তাদের দুর্নীতির আখড়া হিসাবে আমরা এই উত্তর পূর্বাঞ্চলের মানুষ সেটা জানি। অরুণাচলের হাইড্রো পাওয়ার কেলেঙ্কারি, আসামের এপিএসসি কেলেঙ্কারি, মণিপুরের ডেভেলপমেন্ট সোসাইটির কেলেঙ্কারি, সিকিমে প্রতারণামূলক ব্যাংক ডিপোজিট কেলেঙ্কারি, মিজোরামের সেচ কেলেঙ্কারি, উত্তর পূর্বাঞ্চলে এরকম কোন জায়গা বাদ দেয়নি। তারা এইভাবে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে কংগ্রেস দীর্ঘদিন দেশের বাইরে বিভাজনের রাজনীতি করেছেন। তা আমরা ভারতীয় জনতা পার্টি তার বিরোধিতা করছি। কংগ্রেস কয়েক দশক ধরে ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম এবং মূল্যবোধ, খ্যাতি ও গৌরবকে নির্লজ্জভাবে বিসর্জন দিয়ে চীনের রাজনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে। বিগত 60 বছরে কংগ্রেস উত্তরাধিকার সূত্রে আসা অত্যাচারের কথা আজও মানুষ, উত্তর পূর্বাঞ্চলের মানুষ ভুলতে পারে না।
আসামে একাধিক বোমা হামলা থেকে শুরু করে মণিপুরে একাধিক ভুয়ো এনকাউন্টার, ত্রিপুরাতে উজান ময়দানের মতো কুখ্যাত ঘটনা এবং বারবার এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে বৈরী সন্ত্রাসকে প্রাধান্য দিয়ে কংগ্রেস সেই সময় রাজনীতি করেছে। আর একটাই তাদের উদ্দেশ্য, সেটা হলো বিভাজনের রাজনীতি। সেই বিভাজনের রাজনীতি করে উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা সৌভাগ্যবান, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যে পদক্ষেপ নিয়েছে এই উত্তর পূর্বাঞ্চলকে ডেভেলপমেন্ট করার জন্য। আর এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর পূর্বাঞ্চলে মোট 60 বার আমাদের এই ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী সফর হয়েছে। আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস প্রায় 60 বছর শাসনকালে এই উত্তর পূর্বাঞ্চলে 9টি বিমানবন্দর তৈরি করেছে, কিন্তু আমাদের মোদীজির নেতৃত্বে সরকার পরিচালিত হওয়ার পর এই দীর্ঘ 10 বছরে 8টি নতুন বিমানবন্দর নির্মাণ করার ব্যবস্থা আমাদের মোদীজি সেখানে করেছে। এবং শুধু উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাকেও ডেভেলপ করার জন্য চাহে যোগাযোগ ব্যবস্থাই হোক এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলকে একটা করিডোরের মাধ্যমে অষ্টলক্ষ্মী যেটাকে বলা হয়, এই অষ্টলক্ষ্মীর মাধ্যমে ডেভেলপ করার যে প্রয়াস আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা করেছে। আজকে আমরা যদি দেখি এই কংগ্রেস এবং সিপিএম এই ত্রিপুরা রাজ্যে অশুভ আঘাত করেছে। একটা প্রবাদ আছে যে চুরে চুরে মাস্তাতো ভাই। রাজ্যে দিশাহীন উন্নয়ন বিরোধী একটা জোট তৈরি হয়েছে। ক্ষমতার লোভে এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদে কংগ্রেস ও সিপিএম এর শীর্ষ নেতৃত্বরা একজোট হয়েছে। 2023 এর বিধানসভা নির্বাচনে আমরা তার রেজাল্ট দেখতে পেয়েছি। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কারণ এই কমিউনিস্টরা দীর্ঘ টানা 25 বছর, তার আগে 10 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে। আর এই তাদের শাসনে খুন সন্ত্রাস থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যটাকে পিছিয়ে পড়ার প্রয়াস আমাদের এই কমিউনিস্টের সময় আমরা দেখতে পাই। বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে এই কমিউনিস্টরা, এই সিপিএম এর নেতারা জড়িত ছিল। আজকে সবচেয়ে বড় জিনিস যেটা, যে আজকে রোজভ্যালি বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে এই কমিউনিস্টরা, সিপিএম এর নেতৃত্বরা তাদের সঙ্গে যোগ সাজসে আজকে ত্রিপুরা রাজ্যের প্রায় 35,000 কোটি টাকার মতো গরিবদের টাকা আত্মসাৎ করার প্রয়াস সেই কমিউনিস্টরা, সেখানে অনেক সিপিএম এর নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা সেই কাজে লিপ্ত ছিল, গরিবদের টাকাগুলি আত্মসাৎ করেছে। নৃশংসভাবে ঘটনা আমরা ভুলে যাইনি। 1988 সনে উজান ময়দানে ঘটে যাওয়া নৃশংস ঘটনা আজও আমাদেরকে ত্রিপুরাবাসীদেরকে আতঙ্কের বাতাবরণ তৈরি করে। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস যে টাকা তুলসীর কথা, 20 মার্চ 2012 দুইজন উপজাতি বালিকাকে গণধর্ষণ করা সাবরুমের টাকা তুলসীতে, এবং তাদের মাকে তাদের সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, তাদের পিতাকে খুন করা, সেই সময় কমিউনিস্টের আমলে সেটা করেছে। আজকে ভুলে গেছে সেই কংগ্রেসীরা। তখন তাদেরকে তাদের আহত অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং সেই সময় জিতেন চৌধুরীর নেতৃত্বে সেখানে গুন্ডা মাস্তান পাঠিয়ে, সন্ত্রাসীদেরকে পাঠিয়ে হাসপাতালে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল সেই সময় প্রতিরোধ তৈরি করেছে, আন্দোলন তৈরি করেছে। সেই সময় বিরোধী দল কংগ্রেস ছিল। এই কংগ্রেসীরা সেই সময় টাকা তুলসী নিয়ে আন্দোলন করেছে রাজ্যের বুকে। আমরাও আন্দোলন করেছিলাম সেই সময়।
আজকে এই কংগ্রেসীরা এই টাটকা তুলসীর কথা ভুলে গেছে। সেই সময় টাটকা তুলসীর ঘটনা নিয়ে আন্দোলন, জিতেন বাবু নিশ্চয়ই টাটকা তুলসীর ঘটনা ভুলে যায়নি, আর সুদীপ বাবু নিশ্চয়ই ভুলে যায়নি। তারা দুই একই মঞ্চে এখন এসে বক্তব্য রাখছেন। এটা মানুষের, ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিনে মেনে নিতে পারে না। আজকে আমরা যদি দেখি সিপিএম এর সময় চাঁদা এবং ঝান্ডা সিপিএম এর মূল আসল পরিচয়। আমরা যদি দেখি এই রাজ্যের বুকে আজকে কংগ্রেস করার সুবাদে 25টা বছর টানা কমিউনিস্টের শাসনকালে কতগুলি খুন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। আর তাদের মন্ত্রী, সিপিএম এর মন্ত্রী বিমল সিনহা হত্যা হয়েছে, পরিমল সাহা চরিলামের কংগ্রেসের বিধায়ক উনি হত্যা হয়েছেন, বিধায়ক মধুসূদন সাহা, প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহা হত্যা হয়েছে। আজকে বহু কংগ্রেসী এই কমিউনিস্টের শাসনে, কমিউনিস্টের ঘাতক বাহিনী দ্বারা নিহত হয়েছে, নতুবা ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী হতে হয়েছে। আজকে কাদের স্বার্থে ওই কংগ্রেসীদের অপরাধ, মানে কংগ্রেস করার সুবাদে তাদের অপরাধ একটাই ছিল, তারা বিরোধী দল করত, তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, নতুবা রাজ্যান্তরী হতে হয়েছে। আজকে প্রশ্ন রাখতে চায় ওই সুদীপ বাবুদের, প্রশ্ন রাখতে চায় সেই কংগ্রেসী পরিবারগুলি যারা নিহত হয়েছেন, যারা কমিউনিস্টের দ্বারা আক্রান্ত হয়েছেন। আজকে তাদের কাছে প্রশ্ন রাখতে চায় যে কাদের সাথে তারা ওই রাজনৈতিক আদা সিপিএম এর লেজর বৃদ্ধি করার জন্য তারা একযুগে এক জায়গায় আজকে রাজনৈতিক নির্বাচনে লড়াই করছে, তার ইতিহাসটা আমরা বলে যাই। আমাদের এই রাজ্যে শ্যাম হরি শর্মা সেই সময় জুট পিরিয়ডের সময় নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছিল, উপনির্বাচনে উনি প্রার্থী হয়েছিলেন। আমরা ভুলে যাইনি চাঁদ মোহন ত্রিপুরা, আমাদের ভিলেজ কমিটির একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এই কমিউনিস্টের ঘাতক বাহিনীরা নৃশংসভাবে হত্যা করেছে। নিশিকান্ত চাকমা, অবাক হয়ে যাই আমরা, সেই 18 নির্বাচনের আগে 6 মাস রেডিয়াসে আমাদের 11 জন কার্যকর্তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এই কমিউনিস্টের ঘাতক বাহিনীরা। এবং বহু নেতা এবং আমাদের বিভিন্ন কার্যকর্তাদের উপর হামলা উচ্চতি থেকে শুরু করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রয়াস সেই সময় কমিউনিস্টের সরকার করেছে। এই রাজ্যের সরকারি কর্মচারীরা সবাই জানি আগামী 19 তারা এই কমিউনিস্টের সময় বঞ্চিত হয়েছে। বারবার আন্দোলন করার সত্ত্বেও এই রাজ্যের কমিউনিস্টরা এই সরকারি কর্মচারীদের বিরোধিতা করত। আমরা সবাই জানি যে এই রাজ্যের বুকের সবচেয়ে একটা মেজর পোরশন আমাদের চা শিল্প থেকে 80 দশকের আগে যদি আমরা দেখি এই রাজ্যের বুকে একটা বড় রেভিনিউ আর্নিং হতো। আর 80 দশক আস্তে আস্তে সেই জুনের দাঙ্গার পর থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের চা শিল্পকে কিভাবে শেষ করা যায়, কারণ সেই সময় একটা ভাইরাস এই ত্রিপুরা রাজ্যে বিদ্যমান ছিল, সেটার নাম হচ্ছে সিটু, সিপিএম এর সমর্থিত ট্রেড ইউনিয়ন। খালি একটাই স্লোগান, দিতে হবে নাহলে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আর চাঁদাবাজির কথা তো বলে লাভ নেই। এই শ্রমিকদেরকে লেলিয়ে এই কমিউনিস্টরা সেই সময় সিটুর নাম দিয়ে এই রাজ্যের বুকে কম অত্যাচার করেনি। আজকে এই কংগ্রেসীরা হয়তো ভুলে গেছেন তাদের সেই যে আমাদের কমিউনিস্টের যে শাসন ব্যবস্থায় কিভাবে মানুষকে এই রাজ্যের বুকে অত্যাচার করা হয়েছে। আজকে দুর্নীতির কথা বলে লাভ নেই, জল জল করে এই কমিউনিস্টের দুর্নীতির কথা মানুষ সবাই জানে। আমি তো প্রথমে বলেছিলাম যে চিট ফান্ডের কথা, নতুন করে আরো অনেক আমাদের সামনে তুলে এসেছে। প্রাক্তন মন্ত্রী কমিউনিস্টের সময়ে বাদল চৌধুরী এবং প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং, প্রাক্তন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার সুশীল ভৌমিক, তারা প্রায় 600 কোটি টাকার পিডব্লিউডি যে ঘোটালা, সেখানে তারা ঘোটালা করে এই রাজ্যের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, সেটা মানুষ ভুলে যায়। আজকে আমাদের এই রাজ্যে সিপিএম এর আমলে আপনারা সবাই জানেন যে বিশাল করে সেই ভানুলাল সাহা প্রাক্তন মন্ত্রী, উনার নেতৃত্বে সেই সময় তাদের উনার আশীর্বাদ মদত পুষ্ট সিপিএম এর নেতা অমল চক্রবর্তী, উনার ভাই বিমল চক্রবর্তী তৎকালীন সময়ে বিশাল করে বিডিও ছিল।
প্রায় 170 কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে সেই বিশালগড়ের ভিডিও জড়িত ছিল। আমরা যদি দেখি শুধু এই কমিউনিস্ট নয়, এই কংগ্রেসের সময় আজকে এই ত্রিপুরা রাজ্যে দুর্নীতি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সময়কার কংগ্রেসের জোট পিরিয়ডের সুধীর রঞ্জন মজুমদার, আর সেই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কাশিরাম রিয়াং। ওনাদের যোগ সাজসে এমবিবিএস, যে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যেখানে এমবিবিএস পড়ার সেই কেলেঙ্কারি তালিকা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করে সেই সময় হয়েছিল। আজকে জিনেট, বেসরকারি সংস্থা জিনেট, এত বড় যে হসপিটাল, জিনেটকে এই কমিউনিস্টের সময় জিনেটকে ডেকে এনে মালিককে 5 কোটি টাকা ঋণ দিয়েছিল এই রাজ্য সরকার। পরে সেই জিনেট এখান থেকে যখন পলায়ন করেন, রাজ্য সরকার সেই ঋণ পরিশোধ করেন, এবং তার সঙ্গে কারা কারা জড়িত সেটা বিশদভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। আমি আপনাদের কাছে একটা তুলে ধরছি যে আমাদের এই কমিউনিস্টরা, আমরা দেখছি ইদানিং উনারা ভোট চাইছেন, উনারা বলছেন সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য। কিসের গণতন্ত্র, কিসের সংবিধান, কিসের ধর্মনিরপেক্ষতার কথা ওনারা দোহাই দেন? ওনাদের যে বাইল, ওনাদের বাইলতে রয়েছে কি লিখেছেন? ইটস এইম ইজ দ্য socialism and communism through the establishment of the state of dictatorship. যদি ডিক্টেটরশিপ যদি চালু করে, তাহলে ওনারাই তো এই সংবিধান পরিবর্তনের কথা ওনাদের বাইলতে বলা হয়েছে। তাহলে কিসের সংবিধান যে আর গণতন্ত্র, আর তা তো ধূলিসাৎ যাবে এই কমিউনিস্টের শাসনে, তাদের বাইলতে উল্লেখ করা আছে। আর ধর্মনিরপেক্ষতার কথা ওনারা বলছেন, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ওনারা দিতে পারবেন না, কারণ সেই সময় সংবিধান পরিবর্তনের জন্য তাদের বাইলতে সেটা রয়েছে। আজকে সুদীপ বাবুরা ভুলে গেছেন, এই কংগ্রেসীরা, এই আমাদের যারা কমিউনিস্টরা, তারা আজকে কংগ্রেসের সঙ্গে আঘাত করেছে, ভুলে গেছেন তারা। আজকে দিল্লি দেশের কথা 28 জানুয়ারি 2003 আমাদের কাছে কাটিং রয়েছে, সেখানে কি লিখেছেন? দুষ্মন্ত নারায়ণ পাড়ায় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে। আজকে সেই গণহত্যার আপনারাই বলছিলেন, আপনাদের পত্রিকা কাটিং, সেখানে আপনারা লিখেছেন যে কংগ্রেস এবং এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে। তাহলে কোথায় গণহত্যার, যারা গণহত্যার জন্য দায়ী তাদের সঙ্গে আপনারা আঘাত করেছেন কিসের সাথে? এটা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায়। আজকে দৈনিক সংবাদে ধর্ষিতা উপজাতি মহিলাদের কোর্টের দরজা দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সেই সময় মানিক সরকারের। এটা আমাদের কথা নয়, আমাদের কথা নয়। আজকে এখানে উল্লেখ করা আছে সিপিএম এর নির্বাচনী গাড়ি থেকে অস্ত্র উদ্ধার। দৈনিক সংবাদে ধৃত প্রার্থীর এজেন্ট, দেহরক্ষী, আটক ইলেকট্রিক ভোটিং মেশিন। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ সেগুলি ভুলে গেছি, আজকে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন। কাজে আমি বিশ্বাস করি আমরা যে অভিযোগগুলি রেখেছি তাদের জবাব দেওয়ার, তাদের মুখ রাখার নেই। কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যের বুকে মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনীতি করার প্রয়াস করছে, কারণ তাদের অতীতে তাদের চেহারা যে ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার কাছে আরো বহু এভিডেন্স রয়েছে, আমি তুলে ধরবো একে একে করে তাদের সেই নারকীয় যে ঘটনা, সেই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে আপনারা জানেন এই রাজ্যের ইতিহাস, যে কংগ্রেসীরা আজকে বিরোধী দল সেই সময় থাকতো, নির্বাচন আসলেই তাদের হঠাৎ করে মনে হতো যে না, ত্রিপুরার যে পরিবর্তন দরকার। মানুষ পরিবর্তনের পক্ষে ছিল, কিন্তু এই কংগ্রেসীরা সিপিএম এর কাছে বিক্রি হয়ে যেত। তাই দিকে দিকে মানুষ কংগ্রেসকে এবং এই কমিউনিস্টদেরকে প্রত্যাখ্যান করে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার এনেছে, এবং 2023-এও
পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকারকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে এবং সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে ভারতীয় জনতা পার্টি মানুষের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছে। আর আমি দৃঢ় চিত্তে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করব যে এই অশুভ আঘাত, এই অশুভ যে জোট, কংগ্রেস সিপিএম কে তাদের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে হবে, তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, সকলের কাছে ক্ষমা চাইতে হবে তারা কিসের সাথে, কাদের সাথে আজকে এই অশুভ আঘাত করেছে। আগামী লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে প্রার্থীদেরকে বিপুল ভোটে জয় করার জন্য আমি আহ্বান রাখছি এবং তখনই তাদের প্রতি, এই কংগ্রেস সিপিএম এর প্রতি তাদের যে অশুভ জোট, তাদের বিরোধিতা তখনই সম্ভব হবে যখন আমরা তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে আমাদের দুটি আসনের পদ্মফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব। এই কথাগুলি বলে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। প্রধানমন্ত্রী কবে আসছে?